ওরে পিরিতি কাঁঠালের আঠা, ওরে পিরিতি কাঁঠালের আঠা, সেই আঠা লাগলে পরে ছাড়ে না। গোলে মালে পীড়িত কইরো না, গোলে মালে পীড়িত কইরো না। পিরিতি কাঁঠালের আঠা, ও গো পিরিতি কাঁঠালের আঠা, সেই আঠা লাগলে পরে ছাড়ে না। গোলে মালে পীড়িত কইরো না, গোলে মালে পীড়িত কইরো না। হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে। পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, গোলে মালে পীড়িত কইরো না। পীড়িত হঠাৎ একজনের 5 বছর পরে হঠাৎ করে বিবেক জাগ্রত হলো। হ্যাঁ, এবং পীড়িত, তার যে পীড়িত, কাঁচা পীড়িত না পাকা পীড়িত, মাখো পীড়িত না আঠালো পীড়িত, সেই পীড়িত জাগ্রত হলো, যেইটা নিয়ে কথা বলতে এসেছি। কালকের ভিডিও, আমাদের বেচুর কালকের ভিডিও, হঠাৎ তার বিবেক এত দিন পরে 5 বছর পরে বিবেক জাগ্রত হয়েছে। 5 বছরের বিবাহিত জীবনে বিবেক কোনোদিনও জাগ্রত হয়নি। বিগত 1 বছর থেকে চীনাকে ওয়াইটিতে উলঙ্গ করে যারা বেঁচে খেয়েছে, 9 মাসে 3 বার প্রেগনেন্ট করেছে, 3 বার বাচ্চা নষ্ট করিয়েছে। চীনার বাবার চরিত্র খারাপ, চীনার মায়ের চরিত্র খারাপ, চীনার ঠাকুমার চরিত্র খারাপ, চীনার দাদার চরিত্র খারাপ, প্রত্যেকের চরিত্র খারাপ। দিনের পর দিন বলেছে। তার এতটুকু বিবেক জাগ্রত হয়নি। চীনার ফ্ল্যাটটা ওরকম যেখানে চীনা বিজনেস করার জন্য ওই ফ্ল্যাটটা নিয়েছে। কখনো ল্যাটার সাথে থাকবে, কখনো সেবকের সাথে থাকবে, কখনো ল্যাটা সেবক দুজনের সাথেই থাকবে, এবং যখন ল্যাটার সেবক থাকবে না তখন অন্য পুরুষদেরকে ঢুকিয়ে ইনকাম করবে। ভাই, পয়সা তো মানুষে ভালোভাবেও রোজগার করে, অনেকভাবে রোজগার করে, দেহ ব্যবসা করেও পয়সা রোজগার করে। কার সম্বন্ধে বলেছে? নিজের 5 বছরের বিবাহিত স্ত্রী সম্বন্ধে একজন হাজবেন্ড সোশ্যাল মিডিয়ায় বসে দিনের পর দিন বলে গেছে। দেহ ব্যবসা করেও মানুষ পয়সা রোজগার করে। আজকে তার বিবেক জাগ্রত হয়েছে। 5-6 মাস কি 10 মাসের সম্পর্ক, মানে চীনা চলে যাওয়ার পরের সম্পর্ক, যেই সম্পর্কে এত মাখো হয়েছে যে একটা দুটো ভিডিও, কালকের কয়েকটা হাতে গোনা ভিডিও তিনি নিতে পারেননি। জ্বলতে মানে ব্লগিং চ্যানেলে ভিডিও দিয়েছে, সেকেন্ড চ্যানেলে তারপরেও তাকে একটা ভিডিও দিতে হয়েছে বিশ্লেষণ করে, বিস্তারিত বিশ্লেষণ। ভাই, ভিউজ দরকার, ভিউজ। এতদিন বউ বিক্রি করেছে, এবার গার্লফ্রেন্ডকে বিক্রি করে খাবো। হ্যাঁ, দিয়েছে কিনা? তারও তো বাবা মা আছে, তারও তো একটা কিছু আছে, সে তো নাও নিতে পারে। সবার তো নেওয়ার ক্ষমতা সমান থাকে না, তারও একটা সম্মান আছে। হ্যাঁ, আমি বিয়ে করেছি, তোমাদের কাছে কোনো প্রমাণ আছে? ওরে আমার ননো রে, ওরে আমার ননো, আরে ননো ভাইটি আমার, হ্যাঁ, চীনা বিয়ে করেছিল, তোর কাছে কোনো প্রমাণ আছে? চীনা বিয়ে করেছিল, তোর কাছে কোনো প্রমাণ আছে? দিনের পর দিন বলেছিস দুটো স্বামী, অফিসিয়াল ভাবে একটা স্বামী, আর অফিসিয়াল ছাড়া আরেকটা স্বামী নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, কার সিঁদুর পড়ছে? সিঁদুর তুমি কার? দিনের পর দিন তোর দিদিরা প্রশ্ন তুলেছে। তুই এনজয় করেছিস? কোনোদিনও প্রমাণ দিতে পেরেছিস? এই পর্যন্ত চীনা বিয়ে করেছে, চীনা অমুক মন্দিরে বিয়ে করেছে, সিসিটিভি ফুটেজ আমাদের কাছে আছে। কত সময়, কোন টাইমে, কোন পুরোহিত বিয়ে দিয়েছে
সিসিটিভি ফুটেজ আমাদের কাছে আছে, শুধু গল্প শুনিয়ে গেছিস ভিউয়ার্সদেরকে, শুধু গল্প, আর তোর অন্ধ ভিউয়ার্সরা তাই শুনেছে, তাই বিশ্বাস করেছে, কারণ তারা ওই বাচ্চাটাকে ভালোবাসে। আজকে কি গল্প শোনাতে বসেছিস? সে হচ্ছে বাচ্চার টিচার। ও মাই ডগ, ও মাই ডগ, কি ভাবিস আমাদের বলতো? সি লিখে ঘুরছি এখানে, সি লিখে ঘুরছি। হ্যাঁ, বাচ্চার টিচার। কোন টিচার ভাই? একটু জানতে চাই কোন টিচার। মানে মাসে 2 বার কি 3 বার এসে বাচ্চাকে পড়াশোনা করায় 6 থেকে 7 দিন থেকে থেকে যে, হ্যাঁ, কোন টিচার? কে সেই টিচার যে বাচ্চাকে এইভাবে পড়ায়? আমরা তো জানি বাচ্চার টিচাররা সপ্তাহে 5 দিন পড়ায়, শনিবার আর রবিবার বাদ দিয়ে। এখনকার ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে শনি রবিবার বাদ দিয়ে, হ্যাঁ, বাচ্চাদের টিচাররা পড়ায়। বেঙ্গলি মিডিয়ামে হয়তো শনিবারটাও পড়ায়, রবিবারটা ছুটি রাখে। তো সেখানে কে ভাই? কে 15 দিন পর পর এসে বাচ্চাকে পড়িয়ে যাচ্ছে? তার থেকেও বড় প্রশ্ন, কোন বাড়ির গার্জিয়ানরা বাচ্চার টিচারকে মাম্মাম বলতে শেখায়? যেখানে বাচ্চাটার জীবনে তার মায়ের অভাব রয়েছে, বাচ্চাটার জীবন থেকে মাকে মৃত করে দিয়েছিস তুই, বাচ্চাকে বলেছিস তার মা মরে গেছে, ভেবেছিলিস ওইটুকু বাচ্চার মনের ওপরে কতটা প্রেশার পড়বে? যেই বাচ্চাটা এখনো মাকে ভালোভাবে জানতেই পারেনি, বুঝতেই পারেনি, তার আগে তার মাকে তার জীবনে মেরে ফেলেছিস। তারপরে একজন মহিলাকে এনে দাঁড় করিয়ে দিয়ে তাকে বলে দিয়েছিস, নাও এটা তোমার মাম্মাম। বাচ্চা আনন্দে গদগদ হয়ে তাকে মাম্মাম ডাকা শুরু করেছে। হ্যাঁ, কোন বাড়িতে, কোন ফ্যামিলিতে টিচারকে মাম্মাম বলে ডাকা শেখানো হয়? তোর তখন মনে ছিল না? হ্যাঁ জানোয়ার, তোর তখন মনে ছিল না? ছিল না মনে? যখন, হ্যাঁ, আজকে মনে পড়েছে তারও ফ্যামিলি আছে, তার বাড়ির লোকরাও কোনো রকম মানে ডিসিশন নিতে পারে। আজকে মনে হয়েছে তোমার? আজকে মনে হয়েছে? হ্যাঁ, তোমার এতদিন মনে হয়নি বাবু? তোমার এতদিন মনে হয়নি যে ওর নাম কি বলে, যাকে আমি দেখাচ্ছি, সালোয়ার, জুতো, হাতের সবুজ চুড়ি, মেহেন্দি, হ্যাঁ দেখাচ্ছি, কখনো ওড়না দেখাচ্ছি, কখনো প্লাজো দেখাচ্ছি, তখন মনে হয়নি যে তারও একটা সম্মান আছে, তারও পরিবার আছে? হ্যাঁ, তারও পরিবার আছে, সে নিতে নাও পারে, মনে হয়নি না? তখন কি ভাবছিলে? তখন কি ভাবছিলে? নানো সোনা আমার, কি ভাবছিলে তখন? তখন ভাবছিলে ও মানে আমার তো ভিউজ দরকার, ভিউজ দিয়ে ব্যাপার, ভিউজ নিয়ে ব্যাপার। হ্যাঁ, আজকে মনে হচ্ছে যে না, তারও তো পরিবার আছে, তারও তো সম্মান আছে। তোর বউয়ের যখন বিগত 1 বছর থেকে ল্যাংটা করে বিক্রি করছিল, তখন মনে হয়নি ওই মেয়েটাও একটা মেয়ে, তারও সম্মান আছে, তারও বাঁচার অধিকার আছে? 5 বছর সংসার করে এতটুকু সহানুভূতি, এতটুকু ভালোবাসা একটা দিনের জন্য আমরা তোর চোখে দেখতে পাইনি। আজকে ইত্রামি করতে বসেছো, কয়েকদিনের, হ্যাঁ, ছুলছুলানি পুলপুলানিতে আজকে ইত্রামি করতে বসেছো, থ্রেট মারতে বসেছো সবাইকে। হ্যাঁ, সবার নামে তুমি কেস করবে। তোমাদের কাছে বিয়ের প্রমাণ আছে তো? তোমাদের কাছে বিয়ের প্রমাণ আছে তো? ভাদ্র মাসে কোন চুলকানির জন্য হঠাৎ করে তারাপীঠ গেলি? কোনো ব্যাপার না, সেটা নিয়ে কিছু বলার নেই, ঠাকুরের স্থান, যখন ইচ্ছা হয় তখন যেতে পারিস। তারপরে এসে ওই ক্লিকবেটটা খেললি কেন? তুই তো বলে মিথ্যা কথা বলিস না, তুই নিজে বলেছিস আমি ক্লিকবেট খেলি না, আমি মিথ্যা কথা বলি না, আমি যা বলি ভিডিওতে যেটা দেখাই সেটাই বলি, যেটা সত্যি সেটাই বলি। তাহলে সিঁদুর নিয়ে ওই ভণ্ডামিটা কেন করলি? সিঁদুর নিয়ে ও কতটা আমাকে ভালোবাসে ভিডিও দেখলেই বুঝতে পারবে। ওটা তুই কাকে বলেছিস? ওটা তুই কাকে বলেছিস? মাকে উদ্দেশ্য করে ও বলে না কেউ? মাকে নিশ্চয়ই উদ্দেশ্য করে বলিসনি। মা ওই কথাটা, ও আমাকে কতটা ভালোবাসে সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবে। এখন সিঁদুর, মায়ের পায়ে সিঁদুরটাই ও পড়বে। আরে মায়ের পায়ে সিঁদুরটা নিয়ে ভণ্ডামিটা করলি কেন? হ্যাঁ, আজকে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারকে তুমি থ্রেট দিতে বসেছো। যদি কোর্টে ডাকতে হয় তোর দিদিদের ডাকিস, যেই দিদি বলেছে, তোর পাতানো দিদি বলেছে ভাই প্রেম করছে,
দারুণ প্রেম করছো না, বারে চায়ের বারে চা খাচ্ছ, হ্যাঁ দারুণ প্রেম করছো। তোর নিজের দিদি বলেছে পাতানো দিদি, পাতানো দিদি, হ্যাঁ তোর আরেক পাতানো দিদি দায়িত্ব নিয়ে বেড়েছে, আমার কাছে সমস্ত প্রমাণ আছে, বিয়ে করেছে না করেনি, যেখানে দরকার সেইখানে ঠিক প্রমাণ দিয়ে দেব যদি কেউ প্রমাণ চায়। আজকে তোর কথা শুনে কি বলছে না, আমার ভাইকে সবাই বলছিল রক্ষিতা রেখেছে, রক্ষিতা রেখেছে, রক্ষিতা রেখেছে, আমি সহ্য করতে পারিনি, তাই জন্য আমি বলেছি টন্ডি বিয়ে করে নিয়েছে, তাই জন্য বলেছি বেচু বিয়ে করেছে, বেচু বিয়ে করেছে, তাই জন্য বলেছি সম্মান বাঁচানোর জন্য। তো কোর্টে যদি ডাকতে হয় তাকে ডাক, তার কাছ থেকে প্রমাণ নে। সে ওপেন মিডিয়ায় এসে বলেছে তোর বিয়ে হয়েছে, তোর বিয়ে হয়েছে, তার নাম, তার ধাম, তার নামের প্রথম অক্ষর, তার টাইটেল, তার ইউটিউবে চ্যানেল আছে, সমস্ত ডিটেলস সেই প্রথম ওয়াইটিতে এসে দিয়েছে। হ্যাঁ তারপরে ভাই আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা কন্টেন্ট পেয়েছি, কাজ করেছি, তোর দিদি বলছে অবিশ্বাস করব? হ্যাঁ তোর দিদি বলছে পাতানো দিদি, যাকে তুই বলেছিস যে না না আপনাকে না ওর নাম কি বলে, ওই ক্যামেরায় দেখলে না অনেকটা বয়স্ক লাগে, না না আপনি এত বয়স্ক, আন্টি ডাকার মতন না, আন্টি ডাকার মতন বয়স আপনার না, আপনি অনেক মানে কচি, অনেক কচি আর কি, তা আপনি ওই রিং লাইট জ্বালিয়ে বা একটা ভালো লাইট জ্বালিয়ে ভিডিও করলে আরও সুন্দর ভিডিওটা আসবে, যাকে বলেছিলিস। আগে তাকে ডাক, আগে তাকে ডাক, হ্যাঁ তারপরে তুই অন্য কন্টেন্ট ক্রিয়েটারদেরকে থ্রেট ফেট দিবি। তা বলছি জুতোর বাড়িটা কেমন খেলি বল? কালকে যে ওয়াইটির ভিউয়ার্সরা তোকে রাম জুতানো জুতিয়েছে কমেন্ট বক্সে গিয়ে জুতোর বাড়িটা কেমন খেলি বল? 5 বছর একটি মেয়ের সঙ্গে সংসার করেছিস, তার প্রতি এতটুকু না ভালোবাসা, না সহানুভূতি, না সম্মান, না কিচ্ছু আছে। যার সন্তান, যার তোর সন্তান, সে গর্ভে ধারণ করে তোকে বাবা হওয়ার সুযোগ করে দিয়েছে, আজকে সেই সন্তানকে নিয়ে তুই ট্রাম কাট খেলে খেলে পয়সা ইনকাম করছিস, অথচ সেই বাচ্চার মায়ের প্রতি তোর এতটুকু ভালোবাসা, এতটুকু আদর, এতটুকু স্নেহ, এতটুকু সম্মান করে দিল তাকে করিসনি, একটা দিন তার সম্বন্ধে ভালো কথা বলিসনি, ইভেন খাওয়াটুকু নিয়ে পর্যন্ত নোংরা কথা বলেছিস। ফ্রিজে খাবার এনে রাখা যেত না, চীনা রাক্ষসী তো খাবার পেলেই খেয়ে নিত। হ্যাঁ দিনের পর দিন বলে গেছিস, বলে গেছিস, হ্যাঁ মজা, দারুণ মজা, তাই না? দারুণ মজা। আজকে মনে পড়েছে ওই মেয়েটারও ফ্যামিলি আছে, তারাও স্টেপ নিতে পারে, নিতে বল, নিতে বল, তার বাবা মাকে নিতে বল স্টেপ। কোন ভদ্রবাড়ির, আমরাও জিজ্ঞাসা করতে চাই, কোন ভদ্রবাড়ির সন্তান, হ্যাঁ কোন ভদ্রবাড়ির বাবা মা, একটি ডিভোর্স হচ্ছে, ডিভোর্স চলছে, তার স্ত্রীর সঙ্গে ডিভোর্স কেস চলছে, 498 চলছে, সেই রকম একটি বাড়িতে মেয়েকে রাত কাটাতে পাঠিয়ে দেয়? কোন ভদ্রবাড়ি, কোন ভদ্রবাড়ির বাবা মা? হ্যাঁ আমাদের, হ্যাঁ মানে এই তো আমরা যেই মানে মধ্যবিত্ত পরিবারে বাস করি, এরকম মধ্যবিত্ত পরিবারে এইসব হয় না, এইসব হয় না, এইসব হয় না, বুঝতে পেরেছিস? হ্যাঁ এখনো ডিভোর্স হয়নি, তুমি প্রেম মারিয়েছো, ঠিক আছে, তুমি সকালে আসতো, দেখা করতো, চলে যেত, হ্যাঁ তুমি তাকে এনে বাড়িতে নাইট স্টে করাচ্ছ, নাইট স্টে মারাচ্ছ, আর এইটা মানতে হবে? তুই বলবি যে তুই 1 বছরের ভুকা শের, তুই বাড়িতে একটা মহিলা এসে তোর সঙ্গে প্রেম, সে এসে রাত কাটাচ্ছে, আর তুমি ধরে বসে আছো, কিছু করনি? মানতে হবে, মানতে হবে সেটা। হ্যাঁ আমাদের সি লিখে ভেবেছে, সি আমাদেরও বয়স হয়েছে ভাই, বয়স হয়েছে, বিবাহিত জীবন পালন করছি। মানুষকে গল্প শোনানো হচ্ছে, কি টিচার রাখা হয়েছে, বাচ্চার টিচার, বাচ্চাকে পড়াশোনা করানোর জন্য এসছে, কাছাকাছি থাকে, হ্যাঁ আসে, বাচ্চাকে ওইভাবে পড়াশোনা করায়, ওইভাবে 15 দিনে একদিন এসে 5-6 দিন থেকে, হ্যাঁ বাচ্চাকে ওইভাবে পড়াশোনা করায়। আগে তো এটা শেখ, বাচ্চাকে পড়াশোনা করাতে গেলে কতটা ডিসিপ্লিন ওয়েতে বাচ্চাকে একটা নির্দিষ্ট টাইমে, দিনের সকালে বা বিকেলে নির্দিষ্ট টাইমে তাকে নিয়ে পড়তে বসাতে হয়, আগে ডিসিপ্লিন শেখাতে হয় বাচ্চাকে, এত সোজা না। হ্যাঁ 15 দিনে একদিন আসলাম, বাচ্চাকে কোলে নিয়ে বসলাম, আর পড়ানো হয়ে গেল, তাই না? হ্যাঁ পড়ানো হয়ে
গেল, মানে যা খুশি ভিউয়ারদের খাওয়া। আসানসোল কাণ্ডের মেয়েটা রে, আসানসোল কাণ্ডের মেয়েটার সঙ্গে যখন গেছিলিস গাড়ির মধ্যে ইন্টুকুলুকুলু নুনটুকুলুকুলু করতে, তখন মনে হয়নি ওই মেয়েটারও একটা সম্মান আছে? তাকে তো কলগাল বলে ওয়াইটিতে পুরো প্রচলন করা হয়েছে, সে কলগাল। হ্যাঁ, জায়গায় জায়গায় এরকম পুরুষ মানুষ ধরে বেড়ায় তার ঠাপানোর জন্য, তার শরীরে এত খিদে। তো সেই মেয়েটার শরীরের খিদে মেটানোর জন্য তোর বাড়িতে তো আসেনি। সেই মেয়েটা তার শরীরের খিদে মেটানোর জন্য তোর বাড়ি শুধু আসেনি, তুই গেছিস, তুই আসানসোল পর্যন্ত গেছিস তোর চুলকানি মেটাতে। হ্যাঁ, তুমি ননক খোকা, তোমাকে কি করেছে? ফাঁসিয়েছে, তোমাকে ফাঁসিয়েছে ননক খোকা আমার। তার কল রেকর্ডিং, তারও মানে তোর চ্যাট, তোর কল লিস্ট, সমস্ত কিছু সুতোবার কাছে আছে। ডাক ডেকে পাঠা। হ্যাঁ, তোর কুকীর্তিগুলো একটুখানি দেখা গিয়ে, যে তুই কত বড় শতাশে যে ঘুরে বেড়াচ্ছিস দেখা। বউ চলে যাওয়ার পরে কয়টা এরকম লুল্লুরি পানা করেছিস, কোথায় লুল্লুরি করেছিস একটু দেখুক। হ্যাঁ, কমেন্ট বক্সে কেমন জুতানো বাড়ি খেয়েছিস, জুতানোটা কেমন জুতিয়েছে মানুষ। লজ্জা শরম কিছু আছে? বসিস আজকে দাঁত বের করে। হ্যাঁ, আমি তো এখন ট্রেন্ডিং টপিক, আমি হচ্ছে একেবারে কন্ট্রোভার্সি স্টার কুইন কিং। আমি মানে নাম কি বলে, সমালোচনা রাজে, আমাকে নিয়ে সবাই কন্টেন্ট করে মুখের অন্ন তুলছে। তোর ক্ষমতা আছে? তোর ক্ষমতা আছে? কারো মুখে অন্ন তোলার ক্ষমতা আছে? হ্যাঁ, তোর জীবন চলে লোকের কাছ থেকে চেয়ে চিনতে। আরে ভাই, আমার বাচ্চার মা চলে গেছে ভাই, আমাকে একটা খাট দাও, আমার বাচ্চাকে শোয়ানোর মুরত নেই, আমার বাচ্চাকে খাটে শোয়ানোর মুরত নেই আমার। বাচ্চাকে খাটে শোয়ানোর মুরত নেই আমার। খাট দাও তবে আমার বাচ্চা খাটে শোবে। হ্যাঁ, জিনিসপত্র দাও তবে আমার ঘরে আলমারি দাও, তবে আমার জামা কাপড় ঢুকবে। বউ চলে গেছে ভাই, আমার বউ চলে গেছে, আমাকে সাহায্য করো ভাই, আমাকে সাহায্য। তুমি অন্যের মুখের অন্ন তুলে দিচ্ছ। অন্নদাতা এসেছো তুমি, অন্নদাতা। এই ওয়াইটিতে যারা কাজ করে তাদের ধার পাশ দিয়ে কোয়ালিটিতে তুই যাস। তাদের ধার পাশ দিয়ে কোয়ালিটিতে তুই যাস। তোর না আছে সেই কোয়ালিটি, না আছে সেই যোগ্যতা, না আছে তোর মানবিকতা, না মানুষ হিসাবে তুই আদর্শ, না অর্থনৈতিক ওইভাবে অর্থ ইনকাম, বউ বিক্রির পয়সায় অর্থ ইনকাম, তার আবার গর্ভ কত বাবা। হ্যাঁ, তুই মানুষের অন্ন সংস্থান করছিস, বিশাল বক্তৃতা ঝাড়তে বসলি। একটু গ্লো টুলো তো করতে হবে, এখন ট্রেন্ডিংয়ে আছি, এখন ট্রেন্ডিং টপিকে আমি আছি। এখন একটু গ্লো করতে হবে তো। ওই গ্লো তোর দেখ না, আগে আসতে দে। ডাইলের মজা তলে দাঁড়া। আরে নতুন তো, একটু দাঁড়া। হ্যাঁ, চীনাও যখন বিয়ের আগে 5 দিন তোদের বাড়িতে ছিল না, বুঝতে পারেনি জীবনটা এরকম ঝান্ড হয়ে যাবে, একবারও বোঝেনি। ও নিশ্চয়ই ভেবেছিল বাবা খুব ভালো পরিবার, আমার স্বামী খুব ভালো। কিন্তু যেই বাড়িতে ঢুকেছে আকর্ষণ বিকর্ষণে পরিণত হয়েছে, তখন রিয়েলাইজ করতে পেরেছে কোথায় এসে ঢুকেছি। বাবার জন্মে বেসিন দেখেছিস? বেসিনে থুতু ফেললি যে। হ্যাঁ, বাবার জন্মে বেসিন দেখেছিস? বেসিনে থুতু ফেললি যে। মেয়েটা বুঝতে পেরেছিল সেদিন আমি কোথায় এসছি। বুঝলি, আমরা মেয়েরা সব কিছুকে ছেড়ে স্বামীর ঘর সংসার করতে আসি। বিশ্বাস কর, অনেক মেয়েরা স্বামী চাকরিজীবী না, প্রেম করে। আমি যখন আমার হাজব্যান্ডকে বিয়ে করেছিলাম না, আমার মা বাবা আমাকে বহুবার রিকোয়েস্ট করেছিল, এই সম্পর্কটা করিস না, ভালো ভালো সম্বন্ধ আসছে, সরকারি চাকরি, ভালো ভালো সম্বন্ধ আসছে, এইভাবে তুই সেই সম্বন্ধগুলোকে হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলিস না। ছেলেটি এখনো দাঁড়ায়নি, এখনো এস্টাবলিশড হয়নি। আমি আর আমার হাজব্যান্ড একসঙ্গে পড়াশোনা করতে করতে প্রেম, তারপরে পড়াশোনা করার পরে 3 বছর, তারপরে গিয়ে বিয়ে।
1 বছর রেজিস্ট্রি করে থাকি, তারও 1 বছর পরে গিয়ে বিয়ে হয়। যখন আমি তাকে বিয়ে করি 2500 টাকার একটা কাজ করতো, সে 2500 টাকা মায়না পেত। কিন্তু সম্পর্কটাকে মাকে একটাই কথা বলেছিলাম, মা আজকে ছেলেটা ইনকাম করে না বলে আমি তাকে ঠকাতে পারবো না। সে ইনকাম করে, কম ইনকাম করে বলে বা ইনকাম করে না বলে আজকে আমি তাকে ঠকাতে পারবো না। তো এরকম বহু মেয়েরা অর্থ না দেখেও বিয়ে করে, ভালোবাসাকে মর্যাদা দিয়ে। বুঝতে পেরেছিস? হ্যাঁ, সবাই টাকা সম্বন্ধ আসলো, ছেলের পকেটটা কতটা ভারী। আগে দেখো ছেলের পকেটে কত পয়সা আছে, আমার মেয়েকে কতটা সুখে রাখতে পারবে। সব বাবা মা তাই দেখে, সব বাবা মা দেখে। কিন্তু একটি মেয়ে যখন আসে না শ্বশুর বাড়িতে, সবাইকে ছেড়ে আসে, আত্মীয় স্বজন। আমি যেই বাড়িতে থাকতাম, আমার বাপের বাড়িতে 25-26 জন মেম্বার একটা বাড়ির মধ্যে থাকতাম। বুঝতে পেরেছিস কতটা বড় একটা মানে বাড়িতে কতটা বড় একটা বাড়ি হলে 25-26 জন মানুষ একটা বাড়ির মধ্যে থাকতে পারে। এবং চতুর্দিকে আত্মীয় স্বজন, চতুর্দিকে আমার পাড়াটার অর্ধেকটাই আমাদের আত্মীয় স্বজন। যখন আসলাম এই বাড়িতে বিয়ে হয়ে, এই 4টে দেওয়াল দেখছে, সেই 4টে দেওয়াল আমার জীবন হয়ে গেল। এই 4টে দেওয়াল আমার জীবন হয়ে গেল। এর বাইরে যে কোনো জগৎ আছে আমি ভুলে গেলাম। কাজেই মেয়েদের অনেক স্যাক্রিফাইস করে সংসার করতে হয়। সে তারপরে যদি সেই মেয়েটাকে লাথি মেরে, একটা ভুলের জন্য তার হাজবেন্ড সেই বাড়ির থেকে ক্যাত ক্যাত করে লাথি মেরে তাকে ঘাড় ধাক্কা দিয়ে মাঝরাতে বের করে দেয়, সেই স্বামীর তার স্ত্রীর প্রতি কতটা ভালোবাসা আছে সেটা যাদের রিয়ালাইজ করার, তারা ঠিক রিয়ালাইজ করতে পারে। দিনের পর দিন তোর দিদিরা চীনাকে উলঙ্গ করে বেঁচে খেয়েছে। চীনার কোনখানের কি মাপ, কোনখানের কি সাইজ, দিনের পর দিন বলেছে। তুই মজা নিয়েছিস ভাই, মজা নিয়েছিস। আজকে লুল্লুরিপানা তোমার জেগে উঠেছে, আজকে তুমি বসে গেছো ক্যামেরা খুলে মারাতে। আজকে একবার নয়, 2 বার। একবার এই চ্যানেলে বলে ব্লগিং চ্যানেলে বলে ঠিক মানে হয়নি, জমেনি। আবার সেকেন্ড চ্যানেলে বসতে গেছো, ভাট বকতে বসে পড়েছো। ওর কি সম্মান নেই? ওর বাবা মা তো ব্যবস্থা নেবে, নিতে বল। যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তারা গিয়েও প্রশ্ন করবে, কোন ভদ্রবাড়ির সন্তান একটা মানে ডিভোর্স কেস চলছে সেই রকম পরিবারে, সেই রকম একটি ছেলের বাড়িতে নাইট কাটাতে একটি মেয়েকে পাঠিয়ে দেয়। হ্যাঁ, পিয়ে কিসে লাগে তোর পিয়ে? তুই চাকরি করিস না তুই বড় ব্যবসা করিস? কি করিস তুই যার জন্য তোর পিয়ে লাগে? হ্যাঁ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট লাগে তোমার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আজকে যদি এই সম্পর্কটা তোর অন্য কিছু না হয়, তাহলে বাচ্চাটাকে মাম ডাকা শেখালি কেন? বাচ্চাটার ফিলিংস নিয়ে খেলছিস কেন? যেই বাচ্চাটার কাছ থেকে তার মাকে অলরেডি কেড়ে নিয়েছিস, সেই বাচ্চাটাকে আরেকটা মহিলাকে সামনে রেখে তাকে মাম ডাকাতে শেখাচ্ছিস। বাচ্চাটার মাইন্ডের ওপরে কতটা স্ট্রেস পড়ছে ভাবিস কোনো সময়? বাচ্চাটা কতটুকু ওইটুকু বাচ্চা, হ্যাঁ, তার মাইন্ডের ওপরে ইনজেক্ট করছিস, তোর খামখেয়ালি পনা ওই বাচ্চাটার ওপরে চালাচ্ছিস। তুই যখন ইচ্ছা তার মাকে মেরে ফেলছিস, যখন ইচ্ছা কাউকে এনে তার মায়ের জায়গায় দাঁড় করিয়ে দিয়ে বলছিস সেকে মাম ডাকো। ছেলে খেলা পেয়েছিস বাচ্চাটাকে নিয়ে, বাচ্চাটার ফিলিংস নিয়ে। হ্যাঁ, তোর যার নামে কেস করার কর। তুই দেখিয়েছিস, কন্টেন্ট দিয়েছিস, কন্টেন্ট করেছি, আবার কন্টেন্ট দিবি, আবার কন্টেন্ট করব। যতবার দেখাবি নোংরামি ততবার কন্টেন্ট করব। বুঝতে পেরেছিস? এটুকুই বলার ছিল বন্ধুরা। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।